এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভয়ে ভিজতে পারতেছি না। আসলে ভয়টা কিসের জানেন? আমি জানি আমাদের সকলেরই এই সমস্যা, অ্যালার্জি। এই অ্যালার্জির জন্য বৃষ্টিতে ভিজতে পারি না। শুধুমাত্র অল্প একটু ভিজবো, তার মধ্যে অ্যালার্জিতে প্রকটভাবে আক্রমণ করে ফেলে। আর এই ভ্যাকসিন দেওয়ার পর থেকে আমার অ্যালার্জিটা বেশি বেড়ে গেছে। আর গাছে মাত্র 2টা আম ধরে আছে, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ভালো কিছু না খেলে কি চলে বলে? শহীর বাবা গতকালকে রাত্রেবেলা নাগেটস নিয়ে আসছে, আর এই নাগেটসটা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। আর আমার ভাজা পোড়া দেখে তারা কিন্তু খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু খুশিতে পাগল হলে তো হবে না, পড়ালেখাও করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তাই না? ছোটবেলায় মা শুধু বলতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। শুধু মা বলতো না, খালামুনিরাও বলতো, মামাও বলতো, এখনো মামা বলে। কিন্তু আমি তো এখন আর সেই ছোট্ট মানুষটি নেই, আমি এখন বিরাট বড় হয়ে গেছি, সব বুঝি। এখন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা মানে কি জানেন? যারা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে ভালো একটা চাকরি করে, সেই চাকরি থেকে উপার্জিত টাকা জমিয়ে সঞ্চয় করে যে গাড়ি কিনে, সেই গাড়িটার কথাই মনে হয় বলা হয়, তাই না? আমার মাথায় বুদ্ধি আসছে। যাই হোক, বাচ্চাদের পড়তে বসিয়ে আমি এখানে নাগেটসগুলো ভেজে নিচ্ছি, আর আমার বড় আপু চা বানিয়ে নিচ্ছে। আর আমরা দুজন দুই কাজটা নিয়ে নিয়েছি। আর এখানে যে ফাতিহা বারবার মুখ ভেঙচি দিচ্ছে, কারণটা আপনাদের সাথে ও রাগ করেছে। ও বলতেছে যে আমার ভিডিওতে, মানে ওর ভালো মার ভিডিওতে কেন আপনারা লাইক কমেন্ট করেন না? করেন কিন্তু খুব কম করেন, এর জন্য ও রাগ করে ভেঙচি দিচ্ছে। আর এর ফাঁকে আমি একটু বাহিরে চলে আসছি, এসে দেখি আকাশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, বাতাসও থেমে গেছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে, ভালো লাগতেছে। আর কাকটা কা কা করে ডাকতেছে, সঙ্গী সাথীদের ডাকতেছে। বিকেলে গড়িয়ে সন্ধ্যা হয়ে আসবে, সবার যার যার নিজের বাড়িতে তো যেতে হবে, তাই না? আর এর মধ্যে আমার বড় মেয়েও পড়তে বসে গেছে। বড় মেয়ের পড়ার টেবিলটা আলাদা দিয়ে দিছি, কারণ তিনারা দুজন খুবই দুষ্টু। তাদের তিনজনকে একসাথে যদি পড়াতে বসাই, তারা দুজনের মধ্যে একজন আমার নান্নে মুন্নে বড় মেয়েটিকে খুবই ডিস্টার্ব করে। আমার বড় মেয়েটি কিন্তু মাশাল্লাহ খুবই ভালো, আমি যা বলি সব কথাই শুনে। কিন্তু আমার সহিটা একটু দুষ্টুমি করে, কথাও শুনে। আর এই তো দেখেন আমার ঘরটা কিন্তু ছাদের কাজটি করে দিচ্ছে। ফ্যান ছেড়ে দিয়েছি, কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এর মধ্যে আমার বাচ্চাদের নাস্তা দিয়ে দিছি, আর আমরাও নাস্তাটা করে নিচ্ছি, চাটা খেয়ে নিচ্ছি। আমি ওদের দিন থাকতে পড়াতে বসাই, কারণ এখন দিনটা অনেক বড় তো। চোখের পলকে 7টা বেজে যায়, আর 7টার সময় মাগরিবের আজানটা দেয়। আর কেমন করে যেন রাত 10টা অটোমেটিকলি বেজে যায়, ঘড়ির টাইম দেখলেই অবাক লাগে। তাই দিন থাকতে পড়াতে বসলে সন্ধ্যার পর আর প্যারাটা নিতে হয় না। আর এরই মধ্যে আমাদের রাত্রের খাবারও রেডি হচ্ছে। রাত্রে আমাদের থাকবে রুটি আর মুরগির মাংস। মুরগির মাংস আমি খাই না, কিন্তু ঝোল খাই, আলু খাই। আর মাশাল্লাহ তরকারিটা এত মজা হয়েছে, অনেক ঝাল হয়েছে, এর জন্যই তো মজা হয়েছে। আর বাচ্চাদের দিচ্ছি, আমার বাচ্চারা মাশাল্লাহ ঝাল খেতে পারে। বাচ্চারা সব কিছু খেতে পারাটাও ভাগ্যের বিষয়। কিছু কিছু বাচ্চা আছে ওরা এটা খায় না, ওইটা খায় না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সব কিছুই খায়। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক গর্বিত। যাই হোক, তাদের খাওয়া দাওয়া শেষ করে তাদের পড়ালেখা তো শেষ হয়ে গেছে। এখন তারা আমার বড় আপুর রুমে এসে একটু নাচানাচি করতেছে। তাদের নাচ দেখে আমার যে কি ভালো লাগতেছে। মাঝে মধ্যে নাচলে আমি একটু রাগ করতাম, কিন্তু আমি আজকে বিন্দু পরিমাণ রাগ করি নাই। আমি আজকে অনেক খুশি হয়েছি যে তোমরা নাচো, তোমরা ভালো থাকো। ওদের এত নাচা গানা দেখে আমার আবারও চা খেতে মন চাইলো। তো যেমন কথা তেমন কাজ, বড় আপু আবারও চা বানিয়ে দিল, আমরা আবারও চা খাচ্ছিলাম। আমার আজকের ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে সহি আগে থেকে কতটা সুস্থ হয়ে গেছে, অনেকটা সুস্থ হয়েছে সহি। এটা দেখেও আমার ভালো লাগে। বাচ্চা মানুষ খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, এটাই তো একটা মা চায়, তাই না? তা আমি আজকে অনেক খুশি, আমার মেয়েটা অনেক সুন্দর খেলাধুলা করতেছে যমুনার সাথে। এই 2টা দিন আমার মনটা অনেক খারাপ ছিল, তো এখন আমার অনেক ভালো লাগতেছে। মানে আজকে দিনটা আমার অনেক ভালো গেল আমার মেয়েটার জন্য। মেয়েটা আমার মনটা খুশি করে দিল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আর বড় করব না, আপনারা সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন। আমার মেয়েটি যেন আরও সুস্থ থাকে, সে যেন আবার আগের মতো হয়ে যায়, খেলাধুলা করতে যেন ভয় না পায়। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।